হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে দেখো তোমাদের জন্য কী এনেছি। এটাতে আছে এক্সবক্স সিরিজের গেম প্যাড। এটাকে এখন আনবক্সিং করা হবে। একবারই ছিঁড়ে গেল। সো দেখা যাক ভিতরে কী আছে। এখানে দেখো এক্সবক্সের বক্স পাওয়া গেছে। সো ভিতরে এখানে আর কিছু নেই, কাগজ ভর্তি। সো এটা সাইড করে দিই এখন। তো এই আমাদের ফাইনাল প্রোডাক্ট। সো দেখা যাক এর ভিতরে কি আছে। সো দেখো, সাইডে সব চাইনিজে লেখা আছে। সাইডে সব চাইনিজে লেখা আছে, এপারেও সব চাইনিজে লেখা আছে। এখানে ফটো দেওয়া আছে। সো চলো এটাকে ওপেন করা যাক। এখান থেকে সিলটা খুলতে হবে। দেখো সিল কেটে গেছে। এখন দেখা যাক ভিতরে কি আছে। এই যে আমাদের এক্সবক্স কন্ট্রোলার। এই যে আমাদের কন্ট্রোলার। এখানটায় 3.5mm জ্যাক। এটা দিয়ে তুমি হেডফোনে সাউন্ড শুনতে পাবে। জয়স্টিকগুলো ঠিকঠাক কাজ করছে আপাতত। যেখানে একটা এক্সবক্সের লোগো। এটা পাওয়ার অন করার বাটন। এটা টাইপ সি অ্যাডাপ্টার। এটা রিচার্জেবল নয়। দেখো এখানে সেল দিতে হয়, ব্যাটারি আছে এখানে। এই যে ব্যাটারি। ব্যাটারিটাকে ইউজ করবো। এখানে যদি ক্লিক করা হয়, দেখো লাইট জ্বলছে। এখন এটাকে অফ করে রাখি। এটা পেয়ারিংয়ের জন্য রেডি হয়ে গেছে। এই যে এইখানে যে বাটনটা আছে, এটা ক্লিক করলে এটা পেয়ার হয়ে যাবে। সো থাক এখন সাইডে। আর দেখি বক্সের ভিতরে কী আছে। দেখো এখানে খালি ব্যাটারি ছিল। যে কিছু ইউজার ম্যানুয়াল। সাইডে থাক। কত বড় একটা বই দিয়েছে দেখো, মাইক্রোসফটের তরফ থেকে। পড়বো না, সাইডে থাক। তো এটার সাথে একটা গেম পাস থাকে। গেম পাসটা তো প্যাকের ভিতরে নেই। কোনো ব্যাপার না, এটা আবার ফির রিটার্ন করবো। এখন অন করবো আমাদের পিসি। ক্লিক। তো এখন আমরা এসে গেছি আমাদের পিসিতে। সো ফার্স্টে আমাদের কানেক্ট করতে হবে এটাকে, জয়স্টিকটাকে। প্রথমে আমরা এটাকে এখানে ক্লিক করব, এক্সবক্সের যেখানে লোগো দেখাচ্ছে। দেখো লাইট ব্লিঙ্ক হচ্ছে, ঠিক আছে। তারপরে স্টার্ট করার জন্য, এর ব্লুটুথটা অন করার জন্য এই যে বাটনটা আছে, এখানটা ক্লিক করতে হবে। সো
এটা 3 সেকেন্ডের জন্য ধরে রাখতে হবে। দেখো এটা পেয়ারিং মোডে চলে এসেছে, এখন ব্লিঙ্ক করেই যাচ্ছে। এই দেখো এখানে যদি দেখো, এই দেখো এখানে যদি দেখো এবং এখানে পেয়ারিংয়ের জন্য দেখাচ্ছে, এখানে করতে হবে ইয়েস, করে দিলাম ইয়েস, কানেক্ট। রেডি টু গো। সো দেখো এখানে এখন আমার রেডি টু গো দেখানোর পরে এখানে যে লাইট ব্লিঙ্কটা করছিল, লাইট ব্লিঙ্ক অফ হয়ে গেছে। আমরা এখন স্টার্ট করবো আমাদের গেম প্লে ফোরজা হরাইজন 4। তো ফোরজা হরাইজন 4 আমরা স্টার্ট করবো এখন। স্টার্ট হচ্ছে এখন ফোরজা হরাইজন। এই হচ্ছে ফোরজা হরাইজন ফার্স্ট লুক। দেখো এখন স্টার্ট হয়ে গেছে, কন্টিনিউ করে দিলাম। এখানে দেখাচ্ছে যে পয়েন্টগুলোকে সিলেক্ট করার আছে করে, এটা মানে কোনটা ইউজ করলে কি কি করা যাবে সেটা এখানে দেখা যাচ্ছে। স্টার্ট হতে একটু টাইম লাগছে। তো এরকম আমাদের ফার্স্ট লুক। এর ভাইব্রেশনটা দেখো, একা একাই ওখানে ধাক্কা লাগছে গেমে, এখানে ভাইব্রেশন হচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়ে আবার ফের রিস্টার্ট হয়ে গেছে। এটা ইউজ করলে ফিল পাবে, মনে হবে যে অরিজিনাল গাড়ি চালাচ্ছ তুমি। তো দেখো ভাইব্রেশন দেখো, এই তো আপাতত রিভার্স করি। অটোমেটিক হয়ে যাবে, কাঁপছে। এই যে আরবি যে বাটনটা আছে, এটাকে যদি ক্লিক করো, দেখো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হবে। দেখো দেখো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। নিচে আরটিটা যদি প্রেস করো, দেখো গাড়ি আগে যাবে। এই এলটিটা প্রেস করলে পিছনে আসবে। দেখো এই জয়স্টিকটার কাজ আছে, এটা লেফট রাইট
লেফট রাইট। এটা দিয়ে মেনু ওপেন হয়ে যাচ্ছে। এটা দিয়ে তুমি নিজের ভিউটাকে সেট করতে পারবে। দেখো এটা ক্লিক করছি তো লেফট হয়ে যাচ্ছে, এটা ক্লিক করছি তো রাইট হয়ে যাচ্ছে। এটা তোমার ভিউ পয়েন্ট হিসাবে দেখতে পারো। দেখো এটাতে জুম হয়ে যাবে, এটাতে জুম ইন, এটাতে জুম আউট। দেখছো কতটা আউট করতে পারবে। দেখা যাক কতটা জুম করা যায়। অনেকটা পুরো একদম পুরো গাড়ির ছাদ অবধি জুম করা যাচ্ছে। সো এই বাটনটা দিয়ে তুমি সাইডের ভিউ চেক করতে পারবে। এটা বেসিক্যালি ভিউ দেখার জন্য। দেখো 360 ভিউ তুমি চেক করতে পারবে, তুমি যেদিকে দেখতে চাও দেখতে পারবে। তো গাইজ কন্ট্রোলারে আরেকটা জিনিস আছে, দেখো এখানে যে টাইপ সি পোর্টটা আছে, এটা খালি ব্যাটারিতে চালানোর জন্য নয়, এটাতে তোমরা টাইপ সি এর যে কোনো কেবল ইউজ করেও এটা পিসির সাথে ডাইরেক্ট কানেক্ট করতে পারো। তো এইটা কানেক্ট করার জন্য আমি একটা টাইপ A2C কেবল নিয়েছি, যেটা আমি লাস্টে অর্ডার দিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 10 মিটারের একটা টাইপ A2C কেবল। সো এটা এখন আমরা কানেক্ট করব নিজের পিসির সাথে। যে টাইপ সি যেটা আছে এটা আমাদেরকে কন্ট্রোলারে কানেক্ট করতে হবে, আর টাইপ এর যে পোর্টটা আছে এটা আমরা কানেক্ট করব আমাদের পিসিতে। তো এই যে পিসি আছে, তো আমরা এই যে কানেক্ট করে দেবো এখানটায়। কানেক্ট হয়ে গেল এখানে। দেখো যে আমাদের কন্ট্রোলারে কানেক্ট করার জন্য এই যে টাইপ সিটা ডাইরেক্ট ইউজ করে নেব। দেখো লাইট জ্বলা স্টার্ট হয়ে গেছে, মানে এটা অটোমেটিকলি পেয়ার হয়ে গেছে। এটাকে ব্লুটুথ দিয়ে আর পেয়ার করার দরকার নেই, ডাইরেক্ট এটা পিসির সাথে পেয়ার হয়ে গেছে। সো আরেকটা পোর্ট যেটা ছিল, যেটা 3.5mm জ্যাকের জন্যে, দেখো এইখানে যেটা আছে এটা ডাইরেক্ট 3.5mm জ্যাক, তোমরা ডাইরেক্ট নিয়ে নেবে। এই যে কানেক্ট হয়ে গেল। আর এই যে আমার হেডফোন, এই যে হেডফোনের সাথে এটা এই যে কানেক্ট করে নিলাম। তো এখন ডাইরেক্ট এখান থেকে আমার হেডফোনে ডাইরেক্ট চলে আসবে। হেডফোনের অবস্থা খুবই শোচনীয়, ওই জন্য দেখালাম না। তো ডাইরেক্ট এখন এটা থেকে শোনাও যাবে। সো তোমরা ডাইরেক্ট এরকমভাবে পিসির সাথে কানেক্ট করে হেডফোনও কানেক্ট করতে পারবে। আর ডাইরেক্ট টাইপ সি পোর্টের সাথে দেখো কানেক্ট হয়ে গেছে। এটার জন্য আর কোনো ব্যাটারির প্রয়োজন হবে না। এখন দেখো এর পিছনে কোনো ব্যাটারি নেই, দেখো ব্যাটারি ছাড়া এখন ইউজ করব এটাকে। ডাইরেক্ট এটা থেকে ইউজ করা যাবে। আর এরকম টাইপ সি এর সাথে সি কেবলের সাথে তোমরা যখন কানেক্ট করবে তখন আরও বেশি ভাইব্রেশন তোমাদের ফিল হবে। সো এই ছিল গাইজ আমাদের এক্সবক্স এসের রিমোট কন্ট্রোলারের রিভিউ। সো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।